হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, আমি তোমাদের সঙ্গে অভিজিৎ কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। আজকে আরও একটি ক্লাস। আজকে আমরা প্র্যাকটিস সেট নাম্বার 9 করছি। আমরা কিন্তু প্রত্যেক সানডেতে কিন্তু আমরা পিএসসি ক্লার্কশিপের জন্য আমরা প্র্যাকটিস সেট করি। প্রত্যেকটা কিন্তু তোমার 100% কিন্তু আসার মতন কিন্তু অঙ্ক নিয়ে কিন্তু আমরা কিন্তু যতটা অঙ্ক, যেরকম অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে, আমরা কিন্তু তেমন অঙ্কই কিন্তু আমরা করি। তোমাদেরকে দেখবে 30টি কিন্তু অঙ্ক রয়েছে। তো অঙ্কে কিন্তু তোমাদের অনেকটা নাম্বার ক্যারি করছে। তো চলো আজকের প্রথম অঙ্ক করা যাক। টোটাল প্র্যাকটিস সেট কিন্তু তোমাদের প্র্যাকটিস করার জন্য আমি আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু দিয়ে দিই। অবশ্যই জয়েন্ট হয়ে যাও যদি এখনো পর্যন্ত জয়েন্ট না হয়ে থাকো। দেখো কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে, হিনা একটি দোকানে গিয়ে একটি সোফা কিনলো। সে এতে 30% ছাড় পেয়েছে। যদি সে 35% ছাড় পেত তাহলে সে তোমার 2000 টাকা বাঁচাতে পারতো। তাহলে সে সোফার জন্য কত টাকা দিয়েছে? দেখো 30% ছাড় পেয়েছে, যদি 35% ছাড় পেত তাহলে তোমার 2000 টাকা বাঁচাতে পারত। ওকে, তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো, যদি আমাদের মার্কস প্রাইস যদি 100 টাকা হয় তাহলে সেলিং প্রাইস কত হয়েছে? সেলিং প্রাইস 30% ছাড় পেয়েছে মানে 70 টাকা হয়েছে। আবার দেখো 35% ছাড় পেত, তাই মার্কস প্রাইস যদি 100 টাকা হতো, 35% মানে কত? 35% মানে এখানে 65, 65 5 70 আর 30 তোমার 100 হচ্ছে। তাহলে 65 যদি হতো তাহলে সে কতটা ছাড় পেত? 2000 টাকা ছাড় পেত। তাহলে দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? দুটোর মধ্যে 2000 টাকা বাঁচাতে পারতো, মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স হলো 5। এখানে দেখছি আমরা 5 ইউনিট বাঁচছে, মানে 5 ইউনিট, বা এখানে তুমি 5 টাকাও বলতে পারো। যে মনে করো এই আগে 70 টাকা লাগতো, এখন 65 টাকা লাগছে, মানে 5 টাকা বেঁচেছে। এই প্রশ্নে দিয়ে আছে 2000 টাকা, তাহলে 5-এর মানই হলো 2000। একের মান কত? 5 দিয়ে কাটো, একের মান 400। একের মান যদি 400 হয়, কি চেয়েছে? তাহলে সোফার জন্য কত টাকা দিয়েছিল? সোফার জন্য সে এইটা দিয়েছিল, তাই না? এইটা দিয়েছিল। তাহলে 70-এর মান কত বলো? 70-এর মান হলো 400 ইন্টু 70, 4 7 28 আর 3টে 0, 28,000 টাকা হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 2 নম্বর দেখো কি বলেছে। বলেছে এ বি সি ডি এর মধ্যে 7:5 আছে, 4:2 রয়েছে। অনুপাতে একটি পরিমাণ অর্থ বন্টন করা হবে। সি যদি ডি এর থেকে 500 টাকা বেশি পায় তাহলে বি এর ভাগ কত হবে? এটা তোমরা আশা করি প্রত্যেকে অলরেডি করে ফেলেছো। ওকে, এটা তোমরা প্রত্যেকেই পারবে। কি কি রয়েছে দেখো, 7 আছে, 5 আছে, 4 আছে আর 2 আছে। এদের সাধারণত আমরা এক্সও ধরে নিতে পারি, অথবা সি আর ডি এর মধ্যে পার্থক্য কত? ডি 2 আর সি হলো 4, পার্থক্য কত? এই দুটোর মধ্যে ডিফারেন্স হলো 2। প্রশ্নে ডিফারেন্স বলেছে 500, তাহলে 2 এর মান হলো 500। তাহলে 1-এর মান কত? 2 দিয়ে কাটো 250। কি চেয়েছে? বি এর ভাগ মানে 5, 5-এর মান কত? 5-এর মান তাহলে 250 ইন্টু 5 মানে 125-এর পর একটা শূন্য, এত টাকা। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। তো অপশন নাম্বার ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। 3 নম্বর দেখো কি বলেছে। 6টি আম 24 টাকায় কেনা হয় এবং 3টি আম 18 টাকায় বিক্রি করা হয়, তাহলে লাভ বা ক্ষতির শতাংশ নির্ণয় করো। দেখো এক্ষেত্রে আমরা টোটাল এক কাজ করি, 6টি আম আছে, 3টি আম আছে, এই দুটো লসও করো। দুটো লসও করলে হচ্ছে 6টি আম, তাহলে আমরা 6টি আমের হিসাবে করবো। ওকে, ক্রয় মূল্য যদি আমরা ধরি, 6টি আমের ক্রয় মূল্য কত? 24 টাকায় কেনা হয়, তাহলে 6টির সিপি সমান 24 টাকা। 6টির এসপি বার করো। 3টির সেলিং প্রাইস কত? 3টি আমের বিক্রয় মূল্য 18 টাকা, তাহলে 6টি আমের বিক্রয় মূল্য কত হবে? একে 2 দিয়ে গুণ করেছি, তাহলে একেও তুমি 2 দিয়ে গুণ করে বলবে 18 দুগুণে 36 টাকা হবে। ঠিক আছে, যেহেতু 3 দুগুণে 6 হয় তাহলে 18 দুগুণে 34 টাকা হবে। এবার বলো, ক্রয় মূল্য 24 টাকা আর এটা বিক্রয় মূল্য 36 টাকা, তাহলে লাভ হচ্ছে। ক্ষতি দুটোকে কেটে দিই, তাহলে কতটা লাভ হচ্ছে? 36 মাইনাস 24 লাভ হচ্ছে। কার উপরে? লাভ লোকসান হয় কি আমাদের ক্রয় মূল্যের উপরে, মানে 24-এর উপর লাভ হচ্ছে। একে কত? 100 কত মানে গুণ 100। উপরে করলে কত হচ্ছে? তোমার 4 4 16, হাতে 1 2 আর 1 3, তাহলে তোমার সরি এখানে 4 2 6 হচ্ছে, তাহলে 4 2 6 আর এখানে রয়েছে কত? 1 আসছে 12, নিচে 24 ইন্টু 100। 12 দিয়ে কাটো, 12 দুগুণে 24, 2 দিয়ে কাটো 50 দুগুণে 100, তাহলে 50% কিন্তু লাভ হবে। অপশন নাম্বার এ তে আছে 50% লাভ। নেক্সট আসো 4 নম্বরে। কি বলেছে? সরল সুদে 4 বছরে একটি মূলধন 40% বৃদ্ধি পায়। 3 বছর পর একই হারে তোমার 14,000 টাকা চক্রবৃদ্ধি সুদ কত হবে?
দেখো সরল সুদে 4 বছরে একটি মূলধন মানে পি, ধরো সরল সুদের সূত্র কি, পি টি আর বাই 100। টি হলো 4 বছর, পি টি আর কত জানি না, পি টি আর বাই 100 সমান সমান কি বলেছে, একটি মূলধন 40% বৃদ্ধি পায়, মানে আগে ছিল পি, এখন 40% বৃদ্ধি পেয়েছে, মানে সুদ কত, 40% যদি বৃদ্ধি পায় তাহলে এই 40% মানেই তো সুদ, তাহলে এই পি এর 40% যেটা বৃদ্ধি পেয়েছে সেটাই সুদ, তাই না? যেটা বৃদ্ধি পাচ্ছে সেটাই তো সুদ, মানে আসলের উপর যেটা বৃদ্ধি পাচ্ছে সেটাই আমাদের সুদ। এবার ক্যালকুলেশন করো, নিচের 100 কেটে দাও, আর 4 দিয়ে কাটো, 4 10 40, পি কেটে দাও, আর ইকুয়াল টু পাচ্ছি 10%। এবার দেখি যে এটাকে চক্রবৃদ্ধি হারে করি, একই হারে এত টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাহলে টাকা কত, 14,000 টাকার চক্রবৃদ্ধি সুদের যে আমাদের সূত্র কি, এ সমান সমান পি ইন্টু পি 14,000 ইন্টু 1 প্লাস আর বাই 100, আর কত পেয়েছি, 10 পেয়েছি, 10/100। উপরে কি থাকবে তোমার, কি বলেছে, কয় বছরের, 3 বছর পর একই টাকার, 3 বছর, তাহলে উপরে দেবো 3 দেবো, ক্যালকুলেশন করো, 14,000। তাহলে এখানে 10 100 করে দিই, তাহলে এখানে তুমি যখন ক্যালকুলেশন করবে 10 কে 10 11/10 আসবে, 11/10 কবার, 3 বার, 11/10 ইন্টু 11/10, একটা দুটো তিনটে শূন্য কেটে দাও, একটা দুটো তিনটে শূন্য কেটে দাও, তাহলে 11 কিউব কত, 1331 ইন্টু 14। ওকে, তাহলে আমাদের সুদ কত, এর থেকে আমাদের আসল 14,000 বিয়োগ করে দিতে হবে, এটা যদি গুণ করি কত হচ্ছে, 1331, এর সঙ্গে 14 করলে 4 একে 4, 3 4 12, 2 হাতে 1 রয়েছে, 3 4 12 আর 1 13, 4 একে 4 একে 5, এখানে আছে হলো 1331 আসবে, তাহলে এখানে পাচ্ছি 4, 2 আর 1 3, 3 3 6, 5 3 8, এখানে 1, 18634 এর থেকে আমরা বাদ দেবো হলো 14,000, 14000, তাহলে লাস্টে আসছে কত, 43। দেখো আমাদের অ্যান্সার কিন্তু পেয়ে গেছি, লাস্টে 34 মানে বিতে আছে, এখানে কত আসছে, 6 আসছে, এখানে 4 আসছে, তাহলে 4634 হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট অঙ্কে আসো, বলেছে একজন মানুষ 50 কিমি পার ঘন্টা গতিবেগে 2 ঘন্টা এবং পরবর্তী 4 কিমি পার ঘন্টা 40 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালালে গড় গতিবেগ কত। দেখো এখানে টোটাল ডিস্টেন্স কত বলো, টোটাল ডিস্টেন্স আমাদের কত আছে, বলছে একজন মানুষ এত কিমি ঘন্টা বেগে 2 ঘন্টা এবং পরবর্তী 4 ঘন্টা বেগে গতিবেগে সাইকেল চালালে গড় গতিবেগ চেয়েছে। ডিস্টেন্স যদি আমরা এক্ষেত্রে একটা নির্দিষ্ট ধরে নিই তাহলে আমাদের হবে, তাছাড়া এক কাজ করি, 2 ঘন্টায় কতটা যাচ্ছে বলো, পার ঘন্টায় যাচ্ছে 50, তাহলে 2 ঘন্টায় কত যাবে, 50 ইন্টু 2 কত গেল, 100 গেল। পরটা আসো, 4 ঘন্টায় কত যাবে, 40 কিমি করে 4 ঘন্টায়, 4 4 16, 160 গেল, টোটাল কত হলো 260 কে আমরা ডিস্টেন্স ধরবো। ওকে, টাইম কত বলো, আমাদের গড় গতিবেগের সূত্র কি, স্পিড সমান সমান এভারেজ স্পিড, মানে গড় গতিবেগের সূত্র হলো তোমার যেটা আসছে, গড় গতিবেগের সূত্র হলো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, ওকে, ডিস্টেন্স, তাহলে টোটাল ডিস্টেন্স কত, 260, টোটাল টাইম কত, এদিকে 4 ঘন্টা এদিকে 2 ঘন্টা, 6, ক্যালকুলেশন করো, 13 দুগুণে 26, 130, 3 দুগুণে 6 পাচ্ছি, এটা তো 2 দিয়ে কাটা যাচ্ছে তাই না, সরি 13 দুগুণে 26 পাচ্ছি, এটা তো আমরা 8 আর 2 দিয়ে কাটবো তাই না, 13 দুগুণে তোমার 13 দুগুণে 26, 130, আর নিচে আসবে 3 দুগুণে 6, 3 আসবে, 130/3, 130কে যদি 3 দিয়ে করি, 3 4 12, 10 পেলাম, 3 3 9, 1 লাগবে, তাহলে তোমার 43.33 আসছে, কিন্তু 43.33 সামথিং, এত কিমি পার ঘন্টা আমাদের অ্যান্সার হবে, যেটা অপশন নাম্বার সিতে আছে। নেক্সট আসো 6 নম্বর কি বলেছে দেখো, 6 নম্বর আমাদের বলেছে যে 28 লিটারের মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 4:3, মিশ্রণে দুধের পরিমাণ নির্ণয় করো, তাহলে 28-এর মধ্যে আনুপাতিক ভাগার করো, লাস্টে আনুপাতিক যোগফল কত, 4 3 7, নিচে 7 দেবে, আর দুধ মানে উপরে, দুধ মানে প্রথমটা 4, কাটাকুটি করো, 4 7 28 মানে 4 4 16 লিটার হবে আমাদের অ্যান্সার, যেটা ডিতে আছে। নেক্সট আসো, কি চেয়েছে এটাই, বলেছে যদি একটি ঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে 384 সেমি স্কয়ার, তাহলে ঘনকের আয়তন কত। দেখো ঘনকের যেটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার সূত্র কি, 6a স্কয়ার, প্রশ্নে দেওয়া আছে কত, 384, 6a স্কয়ার মানে হলো 384, কাটাকুটি করো 6 দিয়ে,
ছয় ছয় 36, 2 লাগবে, 4 ছক 24, তাহলে এ স্কোয়ার সমান সমান কত? 64। এ সমান সমান √64 মানে কত? 8। এবার চেয়েছে ঘনকের আয়তন। ঘনকের আয়তনের সূত্র কি? ঘনকের আয়তনের সূত্র কি? আয়তন সমান সমান এ কিউব। এ কিউব মানে 8 কিউব করো, 8 কিউব কত? 512। 512 ঘন সেমি হবে আমাদের অ্যান্সার। 512 ঘন সেমি বা সেমির কিউব, যেটা আমাদের অপশন নাম্বার এ তে আছে। 8 নম্বর দেখো কি বলেছে। 8 নম্বর বলেছে দেখো, এক ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল। সে 40% আপেল বিক্রি করার পর 30টি আপেল তার কাছে অবশিষ্ট থাকলে প্রথমে তার কাছে কতগুলি আপেল ছিল? দেখো, প্রথমে মনে করো 100% আপেল ছিল, সে 40% আপেল বিক্রি করে দিয়েছে, -40% করে দাও, কত থাকছে? 60% থাকছে। বলেছে তার কাছে 30টি আপেল তার কাছে আছে, মানে 60% মানই হলো 30, তাহলে 60% মান করো 30, 1% এর মান কত? 30/60 মানে হলো 1/2। কি চেয়েছে? প্রথমে তার কাছে কতগুলি আপেল ছিল, তার 100% এর মান কত হবে? 1/2 ইন্টু 100, 2 দিয়ে কাটো, 50। তো 50টি ছিল, যেটা ডিতে আছে। 9 নম্বর দেখো বলেছে, একই আমানতের উপর একই সরল সুদের হারে প্রাপ্ত 6 বছর ও 9 বছরের সুদের পরিমাণের অনুপাত কত? দেখো, পি দাও, টি দাও, আর কি বলেছে? একই আমানতের উপর একই সরল সুদের হারে প্রাপ্ত 6 বছর, টি হলো 6 বছর দেওয়া আছে, আর একটা 9 বছর দেওয়া আছে। দেখো, এটা তোমার 6 আর 9ই থাকবে শেষ পর্যন্ত। কি করে? দেখো, পি টি 6 বছর আর একই বাই 100, আর অনুপাত দেবে পি পরেরটা 9 বছর আর বাই 100, সব যেহেতু গুণ আকার আছে। দেখো, এই পি কেটে দেবো আমি, নিচের 100 কেটে দেবো, এখানে আর কেটে দেবো, তাহলে এখানে 3 3 9, 3 2 6, মানে 6 আর 9 রেশিও করলে কিন্তু হয়ে যেত। 2:3 হবে অ্যান্সার। এটার অ্যান্সার হবে 2:3, যেটা অপশন নাম্বার বি তে আছে। 10 নম্বর বলেছিল, কত বছরে 450 টাকার বার্ষিক 4.5% হারে সরল সুদ 81 টাকা হবে? কত বছর? আমরা জানি PTR/100 সমান সমান কি, বা আই সমান সমান PTR/100, মানে পি কত? 450 টাকা, টি কত জানি না, লিখে রাখো, আর কত? 4.5 বাই 100 সমান সমান সুদ কত? 81 টাকা। এটাকে শুধু ঘুরিয়ে লিখলাম। ক্যালকুলেশন করো, পয়েন্ট তুলে দিয়ে এখানে একটা শূন্য বাড়িয়ে দাও। 9 নং 81, 5 নং 45, 9 দিয়ে কাটো, 5 নং 45, 50, 50 দিয়ে কাটো, 50 দুগুণে 100, একটা শূন্য পাচ্ছি, 5 দিয়ে কাটো, 4 5 20, তাহলে টি ইকুয়াল টু পাচ্ছি কিছু নেই, মানে 1 আছে, কোনাগুনি গুণ করো, 4 1 4, তো 4 ইয়ার হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। 11 নম্বর দেখো কি বলেছে। 49 ও কোন রাশির অনুপাত সেই রাশি ও 81 এর অনুপাতে সমান হলে ওই রাশিটি কত? মানে 49 আর মনে করো x আছে, সমান সমান সেই রাশি, মানে x/81, এই দুটো সমান সমান। এবার ক্যালকুলেশন করো, 49/x সমান সমান x/81, মানে বাই লিখতে পারি, তাহলে কোনাগুনি গুণ করো, x² সমান সমান 81 ইন্টু 49, তাহলে x সমান সমান √81 ইন্টু 49, কারণ স্কোয়ার উপাসে গেলে কি হলো? রুট হয়ে গেল, 81 কে রুটের বাইরে আনো 9, 49 কে রুটের বাইরে আনো 7, তাহলে 7 নং 63 হবে আমাদের অ্যান্সার, যেটা বি তে আছে। 12 নম্বর দেখো কি বলেছে। সুরেশের বয়স কিরণের দ্বিগুণ, তাদের বয়সের সমষ্টি 24 বছর, সুরেশের বয়স কত? সুরেশ সমান সমান 2কে বলতে পারি, সুরেশের বয়স কিরণের দ্বিগুণ, তার মানে তাদের বয়সের সমষ্টি, মানে সুরেশ প্লাস কিরণ বয়সের সমষ্টি দেওয়া আছে 24, আর সুরেশ সমান সমান 2কে, কারণ সুরেশের বয়স কিরণের বয়সের দ্বিগুণ, মানে সুরেশের বদলে আমি 2কে লিখছি, প্লাস কে সমান সমান 24, তাহলে 2কে আর কে হয়ে গেল 3কে সমান সমান 24, 3 দিয়ে কাটো, 3 8 24, তাহলে কে সমান সমান কত? 8, তাহলে কিরণের বয়স কত? 8, সুরেশের বয়স কত হবে? সুরেশের বয়স 2 গুণ কিরণের বয়স, কে এর মান 8, তাহলে এখানে 8 লেখো, তাহলে সুরেশ ইকুয়াল টু 8 দুগুণে 16 বছর হবে অ্যান্সার, যেটা এতে আছে। নেক্সট আসো 13 নম্বর। বলেছে বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে? তাহলে সরল সুদ বলেছে PTR/100 সমান সমান আই বলতে পারি, টি কত? 12% হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ, মানে পি ধরে রাখছি, টি কত দেওয়া আছে, কত বছরে জানি না, PTR কত? 12% বাই 100 সমান সমান বলেছে কত? দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে কি হয়ে যাবে? 2p হয়ে যাবে। 2p, এখানেও একটা জিনিস বোঝার আছে, 2p মানে কি? দ্বিগুণ হয়ে যাবে,
সুদ বলেনি কিন্তু দ্বিগুণ হবে, বলেছে দ্বিগুণ হয়ে যাবে মানে কি সুদে আসলে দ্বিগুণ হবে, তার মানে কি এর মধ্যে টুপির মধ্যে আমাদের আসলও আছে, কিন্তু এর থেকে একটা আসল পি বাদ দাও, সুদ হবে শুধু পি, তাহলে এখানে লিখবো শুধু পি, যেহেতু সুদে আসলে দ্বিগুণ হচ্ছে মানে শুধু সুদ পি হবে, পি পি কেটে দাও। দেখো এটা তোমার ফ্যাকশন আসছে তাই না, এটা যা ক্যালকুলেশন করো, তোমার 3 4 12, 4 পয়সা 100 করছি, তাহলে টি সমান সমান এটা কোনাকুনি গুণ করলে 25 পাশে চলে যাবে, আর এটা 3 তোমার 3 টি ছিল, তাহলে টি সমান সমান আসবে 25/3 আসবে, 25/3 ভাগ করে দাও, তোমার 3 8 24 আসবে, 1 পড়ে থাকলো 1-এর 3, একে মাসে পরিণত করে দাও, মাসে করতে গেলে কত দিয়ে গুণ করবে, 12 দিয়ে গুণ করবে, 3 4 12 মানে 8 বছর 4 মাস হবে অ্যান্সার, 8 বছর 4 মাস কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে, যেটা ডিতে আছে। তোমার নেক্সট অঙ্কে আসো, কি বলেছে দেখো, কোন সমদ্বিবাহু ত্রিভুজের একটি সমান কোণ 30 ডিগ্রি হলে বৃহত্তম কোণ কত। দেখো সমদ্বিবাহু ত্রিভুজের তোমার কি হচ্ছে, দুটো বাহু সমান আর দুটো কোণও কিন্তু সমান হয়, তাহলে একটা 30 হলে আর একটা কত, তাহলে একটা কোণ হবে 30 ডিগ্রি আর একটা কোণ হবে 30 ডিগ্রি, টোটাল হয়ে গেল 60 ডিগ্রি দুটো কোণ মিলে, তাহলে আর একটা কোণ কত লাস্ট যেটা, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি টোটাল মিলে হয়, তিনটে মিলে 180 ডিগ্রি হবে, তার থেকে দুটো যোগফল বাদ দিয়ে দাও, 60 বাদ দিয়ে দাও, পড়ে থাকলে 120, তাহলে যেটা বৃহত্তম সেটা কিন্তু 120 হবে, যেটা এতে আছে। নেক্সট 15 নম্বর দেখো কি বলেছে, এক ব্যক্তি 400টি কমলা লেবু ক্রয় করে, সমগ্র ক্রয় মূল্য 300টি কমলা লেবু বিক্রি করলো, সমস্ত ক্রয় মূল্যে 300টি কমলা লেবু বিক্রি করলো, তার শতকরা কত লাভ হলো। এক ব্যক্তি 400টি ক্রয় মূল্য ক্রয় করে, মনে করো 400টি ক্রয় মূল্যের সিপি প্রত্যেকটা 1 টাকা করে ধরছি, তাহলে 400টি সিপি হলো 400 টাকা, এবং সমগ্র ক্রয় মূল্য 320, এবং সমগ্র ক্রয় মূল্যে 320টি কমলা লেবু বিক্রি করলো, ঠিক আছে, 400টির ক্রয় মূল্য হলো 400 টাকা, তাহলে সমগ্রতে 320টি কিন্তু সে বিক্রি করলো, তাহলে তার শতকরা লাভ কত। দেখো এই ক্ষেত্রে কিন্তু সে 80টা লাভ করছে, কটা বিক্রি করে 320টা, এক্ষেত্রে কিন্তু আর কিছু করতে হচ্ছে না, 320-র উপর শুধুমাত্র 80 বসিয়ে দেবে, কেন আর একবার বোঝো দেখো, কিংবা 400টি সিপি সমান সমান 320টি সেই দামে বিক্রি করলো, মানে 320টির এসপি দুটো কিন্তু সেম সেম, দেখো মানে যে দামে তোমার 400টা কিনেছে সেই দামে 320টি বিক্রি করছে, এইটা দিয়ে করলেও কিন্তু আমাদের আসতে পারে, 0 0 কেটে দাও, 5 8 40 4 8 32, মানে সিপি বাই এসপি সমান সমান 4/5 পাচ্ছি, নিচেরটাকে এসপি দেবে উপরটাকে সিপি ধরবে, ঠিক আছে, বা একে একদম রেশিওতে করবে, সিপি ইস টু এসপি সমান সমান 4:5 করতে পারো, এক্ষেত্রে করলে তোমার এই 4-এর উপর লাভ হচ্ছে কত, দুটোর মধ্যে করলে এই দুটোর মধ্যে ডিফারেন্স 1, 4-এ লাভ হচ্ছে কত, 1-এ কত 100-তে কত, মানে কাটাকুটি করো 25% কিন্তু আমাদের অ্যান্সার হবে, ডি হবে। এই বছরটা আমি তোমাদেরকে দেখিয়ে রাখি, যেটা তোমাদের মুখে মুখে হয়ে যাবে, দেখো 30টি বিক্রি করছে, 30টি বিক্রি করে লাভ হচ্ছে কটা, বিক্রি করার সময় সে কম দিচ্ছে, তার মানে নিশ্চয়ই লাভ করছে, কেনার সময় 400টা কিনছে একই দামে, মনে করো এক্স টাকায় কিনছে 400টা, কিন্তু যখন তুমি কাউকে দিয়ে দিচ্ছ সেক্ষেত্রে তুমি 80টা রেখে 320টা দিচ্ছ, তার মানে 80টা তোমার নিজের পকেটে থাকলো, তাহলে 80টা তুমি লাভ করছো কটা দিয়ে, মানে কটা বিক্রি করে 320টা বিক্রি করে, মানে 320-র উপর 80 বসাবে, মানে 320-র উপর 80 বসাবে, এটা ডাইরেক্ট মুখে মুখে আমরা করতে পারবো, ইন্টু 100 করবে, 0 0 কাটবে, 8 দিয়ে কাটো, 4 8 32, দেখো এটা আমাদের মনে মনে ক্যালকুলেশন হয়ে যাবে, 4 দিয়ে কাটো 4 পয়সা 100, মানে 25% কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, 16 নম্বর আসো, বলেছে যদি একজন ব্যক্তি 12 টাকায় 15টি পেন্সিল কেনেন এবং 12টি পেন্সিল 15 টাকায় বিক্রি করেন, তাহলে লাভ বা ক্ষতির শতাংশ নির্ণয় করো। দেখো এই দুটো সমান পেন্সিল কিনেও কিন্তু আমরা করতে পারি, আবার আর একটা যেটা আমাদের রয়েছে সেটা কিন্তু আমরা এইভাবেও করতে পারি, যে প্রথমে টাকা লিখবে 12 টাকায় 15টি, ঠিক আছে, আবার তোমার 12টি হলো 15 টাকা, তাহলে 15 টাকায় এদিকে 12টি করবে, মানে একদিকে টাকা একদিকে টি লিখবে, কোনাকুনি গুণ করো, 25 25 225, 12 12 144 দেবে, নিচে 144 দেবে, ইন্টু 100 করে দেবে, এটা কিন্তু আমাদের শর্টকাট প্রসেস, ক্যালকুলেশন করো, নিচে হলো 144, এখানে আছে 100 আছে, উপরে কত যাচ্ছে, 5-এর থেকে 4 বিয়োগ করলে 1, 4 কত হলে 12, 8 হলে 12, হাতে 1 রয়েছে, 1 আর 2 মিলে গেল, এটাই ক্যালকুলেশন করো কত দিয়ে যায়, দেখো এটাকে যদি 9 দিয়ে কি আমরা কাটতে পারবো, 9 9 কত পাচ্ছি, 94 পাচ্ছি, 9 দিয়ে কিন্তু আমাদের হচ্ছে না, থেকে 4 4 8 রেখে 9 3 দিয়ে কাটো, তোমার 3 2 6, হ্যাঁ এটা এটা আমাদের 9 দিয়ে যাচ্ছে, দেখো 9 9 81 করো, আর একে কাটো, 9 9 কত লাগছে 5 লাগছে,
তাহলে 6 নং 54, 9/16 পাচ্ছি, 9/16 একে কাটো, 4 4 16, 4 পয়সা 100 পাচ্ছি, মানে 9 পয়সা কত হচ্ছে, 9 পয়সা 225/4, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে 225/4। 225/4 মানে কত আসছে, 4 5 20, এখানে পাচ্ছি 25, 4 ছক 24, 1 থাকছে, মানে পয়েন্ট দিয়ে শূন্য নেবে, দুবার যাবে, 4 দুগুণে 8 যাবে, আবার 4 5 20 গিয়ে কিন্তু মিলবে, তাহলে 56.25 হবে। যেহেতু অ্যান্সার প্লাসে বেরিয়েছে তাহলে 56.25% লাভ, যেটা সিতে আছে। ওকে, এছাড়া আর একটা যেটা লসও করে দেখো, একটু আগে আমরা করলাম, কত নম্বর অঙ্ক আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি যাতে তোমরা নিজেরা করে নিতে পারো। তোমাদের লসও করে কোনটা করলাম, কত নম্বর দেখবে, একটা আমরা লসও করে করেছি, ঠিক আছে। যাই হোক, দেখবে দুটো লসও করে কিন্তু আমরা একটা বার করে নিয়েছি, তোমরা সেই প্রসেসেও কিন্তু করতে পারো, ঠিক আছে। তাছাড়া আমার অন্যান্য ক্লাসেও কিন্তু দেখানো আছে, অবশ্যই তোমরা যারা রেগুলার ক্লাস করো তোমরা জানো। তো চলো আমরা পরের অঙ্কে যাই। 17 নম্বর, এটা সরল, নিজেরা এই ভিডিওটা নিজেরা স্পজ করে এইটার অ্যান্সার করে কমেন্ট বক্সে কমেন্ট করো, তারপর নিজেদের সঙ্গে মিলিয়ে নাও কি রয়েছে। দেখো, ফার্স্ট আমরা এইটুকুর কাজ করব। দেখো, ফার্স্ট আমরা এইটুকুর কাজ করি, তাহলে এইটুকুর কাজ যখন করবো, 2 + 8/13 আছে, তো একে তুমি ডাইরেক্ট করবে, তাই দুগুণে 26 আর 8 যোগ করে দেবে, 26 + 8, 8 6 14, 4 হাতে 1 রয়েছে, 2 আর 1 3, 34 ডাইরেক্ট করে দেবে, মানে 34/13 ডাইরেক্ট করে দেবে। ওকে, এখানে ভাগ চিহ্ন আছে। সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করছি, তাহলে 6 আর 4 বিয়োগ করলে কত পাচ্ছি, 2 পাচ্ছি। তাহলে এইটা যদি করি ভাগ উল্টে গুণ, 2 গুণ 13/34 হয়ে যাবে, 17 দুগুণে 34, মানে 13/17 পাচ্ছি। এইটুকুর বদলে কত পাচ্ছি, এইটুকুর বদলে পাচ্ছি 13/17। এবার আসো এইটুকুর কাজ করো, বিয়োগ করলে কত পাচ্ছি, 3 পাচ্ছি, 3 ভাগ আছে 13/17, 13/17, তাহলে 3 × 17/13 হয়ে যাবে, তাহলে 3 17 51/13, 51/13, 3 17 51/13, এটাকে আমি ফ্রেশ করে লিখছি 51/13, এইটুকুর মান পেলাম 51/13। এবার এখানে আসো, ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, এখানে পাচ্ছি 3 ভাগ 51/13, ভাগ উল্টে গুণ, 3 × উপরে যাবে 13, নিচে যাবে কত, 51 যাবে, কারণ ভাগ উল্টে গুণ হয়। 3 দিয়ে কাটো, 3 17 51, কত থাকলো, 13/17 কিন্তু পড়ে থাকলো। এটাই তাহলে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। ওকে, তোমরা একবার নিজেরা ট্রাই করবে, আশা করি প্রত্যেকেই করতে পারবে। 18 নম্বর দেখো কি বলেছে, বলেছে A/B = 5:7 এবং B/C হলো 5:7, B/C কিন্তু আমাদের 5:7, তাহলে 7A 5B এর মান কত, আগে তুমি A/B/C এর মান বার করো। A/B হলো 5:7 দাও, B/C আছে 5:7, মানে B এর ঘরে লিখবে 5, C এর ঘরে লিখবে 7, ফাঁকা ঘর পূর্ণ করবে, মানে এখানে 5 আছে, মানে এখানেও 5 দেবে, এখানে 7 আছে, মানে এখানেও 7 দেবে, গুণ করো, 5 5 25, 5 7 35, 7 7 49, মানে A ধরবো 25, B ধরবো 35, আর C ধরবো 49। তাহলে 7A, 7A মানে কত, 7 × 25, তাহলে 7 × 25 আছে, ইস্টু দাও 5B, মানে 5 × B এর মান কত ধরেছি, 35, তাহলে 5 × 35 করো, এটাকে ছোট করো, দেখো 5 দিয়ে কেটে দাও, 5 5 25, 7 দিয়ে কেটে দাও, 5 7 35, তাহলে কত পাচ্ছি, 5 5 তো কেটেই যাচ্ছে, তাহলে 1:1 আসছে। তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। 19 নম্বরে আসো। 19 নম্বর কি বলেছে দেখো, বলেছে কোনো টাকা 12% হলো 63 টাকা, মানে কোনো টাকার 12% 63 টাকা, ওই টাকার 40% কত টাকা হবে। কোনো টাকার মনে করো x টাকার 12%, 12/100 = 63 টাকা, তাহলে কত দাঁড়াচ্ছে তোমার, 7 নং 63 আসছে। কিংবা 3 দিয়ে দাও, 3 4 12, 3 2 6, 3 1 3, 4 দিয়ে কত, 4 পয়সা 100, মানে x = 25 × 21, এটা হলো ওই টাকাটা, ওই টাকার 40% কত হয়, মানে 25 × 21, এই টাকাটা 40%, মানে 40/100 কত হবে বলো, 25 দিয়ে কাটো, 4 পয়সা 100, 4 দিয়ে কাটো, 4 10 40, = 21 × 10, মানে 210 টাকা হবে, যেটা বিতে আছে। দেখো এখানে আমি চাইলে গুণ করে দিতে পারতাম, কেন আমরা গুণ করলাম না, কারণ আমরা জানি কি আমাদের কাটাকুটি করতে হবে, তাই আমরা এক্সট্রা খাটনি কিন্তু আমরা করি না। চলো 20 নাম্বার করো, কি আছে দেখো, 3টি গাড়ির গতিবেগ আছে 3, 4 আর 8 আছে, অনুপাত দেওয়া রয়েছে, এই গাড়িগুলি একই দূরত্বে যাতায়াতের জন্য যে সময় নেয় তার অনুপাত কত। দেখো
এটাকে এক কাজ করবে, তোমার এ ইস টু বি ইস টু যদি সি করি, এ ইস টু বি কত 3:4, আর বি ইস টু সি তোমার যাই হোক এইটা আছে। ওকে, এক কাজ করো দুটোকে ভাঙো, এ ইস টু বি সমান আছে 3:4, আর বি ইস টু সি সমান আমি ভাঙতে পারি 4:8 লিখতে পারি, 4:8। এবার যখন দুটো দুটো করে থাকবে তখন তুমি একটা হিসাব মনে রাখবে যে গতিবেগের রেশিওর সঙ্গে টাইমের রেশিও উল্টে যায়, মানে আমাদের টাইম চেয়েছে তো এর টাইম হয়ে যাবে 4 আর বি এর টাইম হয়ে যাবে 3, ঠিক একইভাবে এখানে বি এর টাইম হয়ে যাবে 8, সি এর টাইম হয়ে যাবে 4। ওকে, এবার দেখো একে আমরা আরো ছোট করছি, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, মানে 4:2 করছি। এইটা কিন্তু টাইমের রেশিও গেল, এটা আমাদের টাইমের রেশিও গেল। এবার তুমি এ ইস টু বি ইস টু সি বার করো, তো এখান থেকে আশা করি পারবে। এ ইস টু বি ইস টু সি আগেও তোমরা শিখেছো, 4:3 প্রথমে, এটা টাইমের রেশিও 4:3, বি ইস টু সি কত 4:2, তাহলে এখানে 4:2 করো, ফাঁকা ঘর পূর্ণ করো, এখানে 4 দাও, এখানে আছে 3 মানে এখানেও 3 দেবে, তাহলে 3 দুগুণি 6, 3 4 12, আর এখানে 16 পাচ্ছি। 16 8 12 মানে এটাকে ছোট করো, তোমার 8 দুগুণি 16, 6 দুগুণি 12, 4 দুগুণি 8, একে তো আরো আমরা ছোট করতে পারছি। এখানে 6 রয়েছে না, 3 দুগুণি 6, ওকে ওখানে 8 কেন বলছি, 3 দুগুণি 6, 8 6 3, 8:6:3 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। এটা করো 21 নাম্বার। দেখো এটাকে আমরা কি করে করতে পারি, এটাকে অপশন টেস্ট করো। দেখো এইখানে তোমার প্রথমটার দেখো কিউব আছে তো, প্রত্যেকটা কিউব মানে যদি আমরা নিশ্চয় আমরা এইগুলির তো কিউব করতে পারবো, 40-এর কিউব তো আমরা জানি, 40-এর কিউব তো করতে পারি, 4-এর কিউব জানি আমরা 64 হয়, তাহলে 40-এর কিউব এইটা হবে, 3টে শূন্য এক্সট্রা বাড়বে, তাই না? এখানে কটা আসছে দেখো, 1 2 3 4 5, এখানে কটা আছে 1 2 3 4 5 6, বেশি আছে, মানে একবারে সব থেকে বেশি নি 73 আছে, মানে 70-এর কিউব করি। 70-এর কিউব কত হচ্ছে, 7-এর কিউব কত 49, আর এর সঙ্গে 7 গুণ করলে কত, 7-এর কিউব 343 আমরা জানি, 7-এর কিউব কত হচ্ছে তোমার 343 হয়, 343 যদি হয় 343, আর কটা শূন্য বসবে 3টে, 1 2 3টে, তাহলে দেখো 6টা হয়ে গেল, কিন্তু প্রথমে আসলো 343, এখানে দেখো 148 আছে, তাই না? 148 যদি থাকে 343 অনেকটা বেশি 148-এর থেকে, তার মানে এই 70-এর ঘরে তো আমাদের থাকবেই না, এ তো হচ্ছে না একদম কম, বিতে বেশি হয়ে যাচ্ছে, সিতে যদি আমরা 60-এর কিউব করে দেখি, এবার অপশন টেস্ট করবে। 60-এর কিউব কত তোমার 6 6 36 দাঁড়াচ্ছে, একে 6 দিয়ে গুণ করো, 6 36 3 রয়েছে, 318 19 20 21 216 জানি আমরা, 216, 3টে শূন্য এক্সট্রা আসবে। দেখো 2-এর ঘরে চলে যাচ্ছে, এখানে 1-এর ঘরে আছে, মানে আমি বলতে পারছি অপশন নাম্বার ডি হবে। ঠিক আছে, তুমি 53-এর কিউব করে দেখো, অপশন নাম্বার ডি আসবে। ওকে, কারণ আর তো আমাদের অপশন নেই, বাকি 3টে অপশন কেটে গেল। 50-এর কিউব যদি করো, 5-এর কিউব হলো 125, তাহলে কিন্তু তোমাদের কাছাকাছি আসছে, 100 তোমার 125-এর একটু বেশি আছে, তাই না? তাহলে এইটাই হবে অপশন নাম্বার ডি, কিন্তু আমাদের অ্যান্সার হবে। তাছাড়া তোমরা এটার কিউব করলে দেখবে আমাদের এটাই আসার কথা। ওকে, কারণ দেখো এইটা মানে কি উপরে 3 রয়েছে, মানে এটা কি বাইরে যখন আসছে কিউব মানে 3টের জন্য একটা করে বেরোবে। ঠিক আছে, সেই কারণে আমরা অপশনগুলির কিউব হিসাবে টেস্ট করে নিলাম। এটাই আসো কি বলেছে, একটি আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে 6:5, যদি জমিটির প্রস্থ দৈর্ঘ্যের থেকে 34 মিটার কম হয় তবে আয়তক্ষেত্রের জমিটির পরিসীমা কত। দেখো দৈর্ঘ্য ইস্টু প্রস্থ কত আছে তোমার 6:5, দৈর্ঘ্য যদি 6x হয় প্রস্থ হবে 5x, দুটোর মধ্যে ডিফারেন্স কত x, প্রশ্নে বলেছে কত ডিফারেন্স কত 34 মিটার, তাহলে x এর মানই কত আমাদের 34, x এর মান 34 হলে 6x এর মান কত 6 × 34, আর 5x এর মান হলো 5 × 34, তাহলে এটা গেল দৈর্ঘ্য, এটা গেল প্রস্থ। একে আমরা গুণও করে দিতে পারি, করো 4 ছক 24 4 2 রয়েছে, 3 ছক 18 2 20, 4 5 20 0 2 রয়েছে, 3 5 15 2 17। আমরা কি জানি পরিসীমা সমান সমান আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 × দৈর্ঘ্য কত, এখানে আমরা ডাইরেক্ট বসিয়ে দিই, দৈর্ঘ্য যোগ প্রস্থ কত হচ্ছে এখানে যোগ করে দাও, 4 7 2 আর 3 374, তাহলে তোমার 4 দুগুণি 8, 7 দুগুণি 14, 4 3 দুগুণি 6 আর 7 784 কি 748,
এত মিটার কি আমাদের অপশনে আছে? অপশন নাম্বার এ তে আছে, এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কে আসো। কি বলেছে দেখো, এ একটি কাজ, দেখো এ একটি কাজ 12 দিনে সমাপ্ত করে। এ এবং বি এ করতে ওই একই কাজ 8 দিনে সমাপ্ত করে। বি একা কাজটি কত দিনে করবে? দেখো এ একটি কাজ 12 দিনে করছে, এ প্লাস বি করছে 8 দিনে করছে, দুটো লসও করে 12 দুগুণে 24। এবার ভাগ করো, 24কে 12 দিয়ে ভাগ করো, 12 দুগুণে 24, 24কে 8 দিয়ে ভাগ করো, 3 8 24, কত হচ্ছে? 5 হচ্ছে। এইটা তারা করছে হলো পার ডে। তাহলে বি একা কত দিনে করবে? বি একা টোটাল 24 ইউনিট কাজ। তাহলে আমাদের এটা না করলেও হতো, এতটা আমাদের না করলেও হতো, শুধু বি চেয়েছে তো 24কে তুমি ডাইরেক্ট 3 দিয়ে ভাগ করে দাও, কারণ বি পার ডে করছে 3, টোটাল 24 করতে বি এর কত টাইম লাগবে? 3 দিয়ে ভাগ, তোমার এ প্লাস বি আছে, সরি এখানে একটুখানি ভুল হয়ে গেছে, এ প্লাস বি রয়েছে, ওকে এখানে একটু আমরা ভুল করে ফেলেছি, এ প্লাস বি রয়েছে যেহেতু, এখানে কিন্তু বিয়োগ করতে হবে, ওকে কেন বিয়োগ করতে হবে? দেখো এ প্লাস বি এটা তারা পার ডে করছে, এই ঠিক আছে, এইটুকু আমাদের দেখো এইটুকু আমাদের ওকে আছে। এ প্লাস বি পার ডে করছে 3, এ পার ডে করছে 2, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স করলে বি পেয়ে যাবো। এ প্লাস বি থেকে এ বাদ দাও, তাহলে বি পেয়ে যাবো। বি করছে তাহলে 3 মাইনাস 2, মানে পার ডে করছে 1, বি পার ডে করছে 1। যদি দুজন মিলে চাইতো তাহলে আমরা কি করতাম? এখানে তো 3 দেয়াই আছে, দুজন মিলে আমাদের কত দিনে করছে? 8 দিনে, কিন্তু আমাদের প্রশ্নে দেয়াই রয়েছে, আমাদের শুধু বি চেয়েছে, এইভাবে চাইবে। তাহলে 1 এটা করছে হলো পার ডে, বি করছে, তাহলে টোটাল 24 করতে টাইম লাগবে, 24/1 মানে 24 দিন হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে আছে। ওকে 24 নম্বরে আসো। প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমাদের পিএসসি ক্লার্কশিপের জন্য কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ওকে তোমার রয়েছে কত? 2055 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে যোগফল 27 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, মানে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে? তুমি এক কাজ করবে, 27 দিয়ে 2055কে ভাগ করবে, বলো কতবার দেব? তোমার এখানে যদি টোটাল তো নেবো হলো 205 পর্যন্ত নেবো, যেহেতু 20 ছোট হয়ে যাচ্ছে। তোমার 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 10 দুগুণে 20 বেশি দিয়ে, 7 দুগুণে 14, 10 দুগুণে 20 একই, তোমার বেশি হয়ে যাবে। 10 দুগুণে যদি তোমার এখানে যদি 10 দিয়ে 270 হচ্ছে, 9 দিয়ে দাও, 9 দিয়ে কি আসবে? 7 9 63, 3 হাতে 6 রয়েছে, 9 দুগুণে 18, 6 মানে 24 বেশি হয়ে যাবে। 8 দিয়ে দিলে 7 56, হাতে 5 রয়েছে, 8 দুগুণে 16 5 21 বেশি হয়ে যাবে। 8 দিয়েও তাহলে যাচ্ছে না, 7 দিয়ে যাবে, তাহলে 7 7 49, 9 হাতে 4 রয়েছে, 7 দুগুণে 14, 4 14 আর 4 রয়েছে 18, এখানে 18 পাচ্ছি, তাই না? 49 9 4 রয়েছে, 7 দুগুণে 14, 4 18, 9 কত হলে 15, এখানে পাচ্ছি কত? 6 পাচ্ছি। 18 আর 19 পাচ্ছি, 19 কত হলে 20, 1 হলে 165 পেলাম। এবার দেখো কত দিয়ে যায়, 8 দুগুণে 16 বেশি হয়ে যাবে, 7 বার গেল, এতেই 7 বার গেল, তাহলে আরো কম যাবে, 6 দুগুণে 12, 6 7 42 2, 12 4 16 হচ্ছে। যদি আমরা 6 দিয়ে দিই, 6 7 42 2, হাতে 4 রয়েছে, 6 দুগুণে 12, 4 16, 162 পাচ্ছি। পড়ে থাকলো কত? 3। বলেছে দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। একটা জিনিস খেয়াল করো, 3 না হয়ে 3-এর সঙ্গে আর কত বেশি থাকলে সেটা আরেকবার চলে যেত, মানে বিভাজ্য হতো। আর কত যোগ করতে হতো, মানে 27 থেকে তুমি 3 বাদ দেবে, কত হচ্ছে? তোমার 24 আসছে। এখানে যদি আরো 24 আমি যোগ করে দিতাম, তাহলে কত হতো? 27 হয়ে যেত টোটাল মিলে, 27 হয়ে যেত, এবং একবার যেত 27 27 কিন্তু মিলে যেত, আর কোনো নিঃশেষ, মানে কোনো ভাগশেষ থাকতো না। তাহলে আর কত যোগ করতে হবে? সেটা হবে 24। কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে? সব থেকে কম যোগ করতে হবে 24। 25 নম্বর দেখো বলেছে এটার গসগু করতে বলেছে। দেখো গসগু, এটাকে তুমি কি করো, আগে পয়েন্টগুলি তুলে দাও। 1.05 আছে, 6.23 আছে, পয়েন্ট তুলে দাও, নিচে 100, নিচে কত? 100। আমরা কি জানি, যখন এরকম ভগ্নাংশ থাকে তার গসগু করার নিয়ম, উপরেগুলির গসগু করতে হয়, নিচেরগুলির লসগু করতে হয়। 100 আর 100 লসগু তো আমাদের 100 আমরা জানি, উপরেগুলি গসগু করে। 105 আর 100, এই 623 আছে, ভাগ প্রক্রিয়ায় গসগু করি। 105 আছে, 623 আছে, একে যদি আমরা 3 বার 6 বার দিলে কি হচ্ছে? 6 বার দিলে 5 6 30, বেশি হচ্ছে, 5 বার দাও, 5 5 25, 5 1 5, 5 কত হলে তোমার 13 হচ্ছে, 8 পাচ্ছি, 5 8 13, হাতে 1 রয়েছে, 2 আর 1 3, 3 কত হলে 12, 9 3 12, হাতে 1 5 এর কাছে মিলে গেল, 105 করো। একে যদি তুমি 2 দিয়ে দাও, 9 2 18, তো এমনি বেশি হয়ে যাচ্ছে, একবার দাও, 98 করো। 8 কত হলে 15, 8 7 15, তাহলে এখানে আবার 7, 9 আর 1 10 মিলে গেল, এখানে আবার ছিল 98। এরকম কি আমাদের অপশন আছে? অপশনে তো আমাদের তাহলে অপশন অনুযায়ী কিন্তু অপশন নাম্বার সি কিন্তু আমরা বুঝতে পারছি। চলো টোটালটা আমরা করে দিই। তাহলে তোমার 7 1 7,
27 পাচ্ছি, তাই না? তোমার এখানে কত 98 ছিল, 98 ছিল, ঠিক আছে, এখানে 98 ছিল, এখানে 98 মানে 28 আসবে, 4 7 28, 7 14 তোমার 98, 28 28 মিলে গেল, মানে এই দিকেরটা গসাগু 7 হবে, গসাগু মানে উপরে 7 দাও, 100 মানে দুগার আগে দশমিক মানে 0.07 হবে, দুগার আগে দশমিক মানে যেহেতু দুগার নেই একটা শূন্য দিয়ে আমরা দুগার বানিয়ে নিলাম। তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে। 26 নম্বর দেখো কি বলেছে, বলেছে এ একা একটি কাজের অর্ধেকাংশ 150 দিনে সম্পন্ন করতে পারে, 50 দিনে এ দ্বারা কত শতাংশ কাজ শেষ হবে? দেখো এ একটি কাজের অর্ধেক অংশ 150 দিনে সম্পন্ন করে, এটা টোটাল কাজ কত দিনে করবে? এ টোটাল করে তোমার 150 ইন্টু ডবল দিন লাগবে, তাহলে 300 দিনে করে টোটাল, তাহলে 50 দিনে কত শতাংশ কাজ শেষ হবে? তাহলে 300 দিনে করে কত? 1 অংশ। দেখো 150 দিনে যদি তোমার অর্ধেক করে তাহলে 300 দিনে টোটাল কাজ করে দেবে, আর 300 দিনে 1 অংশ করছে তাহলে 50 দিনে কত করবে, তাই না? 50 দিনে কত করবে? দেখো এইটাকে পরপর এনেও করতে পারো ঐকিক নিয়মে, কিংবা তুমি এইভাবে ডাইরেক্ট করে দাও, 50 দিনে কত অংশ করবে? 50 দিনে কম করবে, তাহলে কম হলে ছোটটা উপরে মানে 50, নিচে যাবে 300, ইন্টু যাবে 1 যাবে। ওকে, কত শতাংশ চেয়েছে মানে এর সঙ্গে তুমি আবার গুণ 100 করে দাও, তাহলে পার্সেন্টেজ হয়ে গেল। 0 0 কাটো, 5 দিয়ে কাটো, তোমার কত আসছে? 5 ছক 30, একে করো 50 দুগুণি 100, 3 দুগুণি 6 মানে 50/3, 50/3 মানে কত? 300 লং 48, 2 50 মানে 318, তোমার তাহলে কত? 16 পূর্ণ তোমার সামথিং আসছে, মানে অপশন নাম্বার এ আসছে অ্যান্সার। দেখো 50কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 300 লং 48 পাবে, 2 পাচ্ছি, পয়েন্ট দিয়ে 0, 3 ছক 18 পাবে, 2 পাবে, আবার পয়েন্ট দিয়ে 0, এইভাবে কিন্তু চলতে থাকবে। তো 16.67 আমাদের অ্যান্সার হবে। 27 নম্বর দেখো কি বলেছে, বলেছে 16টি সংখ্যার গড় দেওয়া আছে 45, শেষ 6টি সংখ্যার গড় যদি 40 হয় তাহলে অবশিষ্ট সংখ্যার গড় কত হবে? দেখো 16টি সংখ্যার গড় 45, শেষ 6টি সংখ্যার গড় 40, তাহলে অবশিষ্ট সংখ্যার গড় মানে বাকিগুলির গড় কত হবে? বাকি 10টার। ওকে, 16টির যদি আমরা টোটাল বার করি কত হচ্ছে বলো? 16টির যদি আমরা টোটাল বার করি, 16টির টোটাল কত বলো? গড় 45, তাহলে 45 ইন্টু 16 এটা টোটাল। শেষ 6টির গড় 40, তাহলে 6টির টোটাল কত? গড় 40, তাহলে 40 ইন্টু 6 করবো, তাহলে টোটাল দুটো বার করো। 5 লং 80, শূন্য হাতে তোমার 8 রয়েছে, 4 লং 64, 64 আর 8 যোগ করো, 64 প্লাস 8, 8 4 12, 2 হাতে 1, 6 রেখে 7, 720 পেলাম। এখানে কত? 4 ছক 24, 240, দুটো বিয়োগ করে দাও, তাহলে কি থাকবো? 16টি আর এখানে শেষ 6টি গেল, তাহলে পড়ে থাকলো 10টি, প্রথম 10টি, তাহলে অবশিষ্ট 10টিও বলতে পারো। অবশিষ্ট 10টির টোটাল সেটা এখান থেকে বেরোবে। টোটাল কত বলো? 0, 8 4 12, হাতে 1 রয়েছে, 2 এর আগে 3, 4 3 4, 480। তাহলে গড় কত হবে? গড় সমান সমান যতগুলি সংখ্যা থাকে এবং যত টোটাল থাকে সেটাকে ভাগ করে দিতে হয় যতগুলি সংখ্যা সেটা দিয়ে। 480কে তাহলে 10 দিয়ে ভাগ করবো, 48 হবে গড়, যেটা অপশন নাম্বার এতে আছে। নেক্সট 28 নম্বর দেখো কি বলেছে, দেখো এখানে তোমার এরপর 3 রয়েছে, 512 তো আমরা জানি 8 কিউব, তাহলে এখানে ভাগ 8 করে দাও। তোমার 4096 রয়েছে, তাই না? 4000 মানে তোমার 2 কিউব কত হচ্ছে? 2 কিউব পাচ্ছি এখানে 8 পাচ্ছি, তোমার 4096 যদি করি, একে যদি তুমি ভেঙেও দাও তাহলে কিন্তু তুমি ডাইরেক্ট কিউব পেয়ে যাবে। তোমার এখানে দেখো 9 6 4 10, এটাকে 3 দিয়ে যাচ্ছে, এটাকে তুমি 4 বার দাও। 4 বার যদি দিই, 4 1 4, 0 4 2 8, 9 হাতে 1 লাগবে তোমার। দেখো এখানে আমাদের দুবার দিতে হতো, কিন্তু আমরা 4 বার দিচ্ছি কারণ আমরা শুধু এখান থেকে বার করতে চাইছি যে আমাদের 3টে করে বেরোলে কতগুলি থাকছে। ঠিক আছে, আমাদের কি কি থাকছে? 4 10 40 গেল, তোমার এখানে 4 2 8, 4 4 16, 4 24 96, এখানে আবার 4 দিয়ে দাও, তোমার 4 2 8, 2 লাগবে, 20 পেলাম, 4 5 তোমার 22 পাচ্ছি, 22 4 5 20, 2 লাগবে, 4 ছক 24। এখানে আসো, এটাকে তুমি 4 দিয়ে দাও, 4 ছক 24, 1 লাগবে, তাহলে এখানে তোমার করো 4 4 16, 6, 4 ছক 24, এটাকে 25, এটাকে যদি আমি করি তোমার 4 16 64 করে দিতে পারি,
আবার 4 4 16 করে দিতে পারি। কটা 4 পাচ্ছি দেখো, 1 2 3টে 4-এর জন্য একটা 4 বাইরে আসলো, যেহেতু কিউব আছে। আবার 3টে 4-এর জন্য একটা 4 বাইরে আসলো, তার মানে কত হবে 16 হবে। তাহলে এখানে আমি দেবো হলো 16, গুণ দেবো। এটাও ঠিক একইভাবে করো, 1728। দেখো খুব একটা জটিল কিন্তু না। দেখো 7 2 9 8 1 9 3 দিয়ে যাবে, তাহলে এখানে 17 আছে, 3 5 15, 2 লাগবে 22, 3 7 21, 1 লাগবে 318। এটাকে দেখো 3 দিয়ে যায় কিনা, 6 5 11 সাথে কত হচ্ছে 18, 3 বাদ দাও, 3 বাদ দিলে 3 1 3, 4 5 2 লাগবে, 3 9 27, 3 2 6। একে তাহলে তুমি 3 বার দাও, 3 4 12, 3 6 18, 3 4 12। একে যদি আমি তোমার 4 বাদ দিয়ে কত আসছে দেখো, কিংবা একে 8 8 না করে একে 4 বাদ দাও, 4 16 64, 4 4 আসছে। মানে 3টে 3-এর জন্য একটা 3 বাইরে আসবে, 3টে 4-এর জন্য একটা 4 বাইরে আসবে, যেহেতু মাথায় কি আছে, পাওয়ারের মাথায় 3 আছে, এটার পাওয়ারের মাথায়ও 3। তাহলে এখানে 3 4, এখানে কত হয়ে যাবে 12 হয়ে যাবে। এবার ক্যালকুলেশন করো, 12 × 16 ভাগ 8, 8 দুগুণি 16 করো, তাহলে 12 দুগুণি 24 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। 29 নম্বর দেখো বলেছে, এক ব্যক্তি RS তোমার 30,000 টাকা মূলধনের উপর বার্ষিক 15% হারে 3 বছরের জন্য সরল সুদের পরিমাণ x টাকা, তবে 2x + 50 এর মান কত? দেখো এটাকে P ধরো, তোমার 30,000, T কত 3 বছর, সুদের হার কত 15%, বাই 100 সমান সমান সরল সুদের পরিমাণ কত x। তাহলে এই সমান সমান আর x বলতে পারি, এটা হলো সরল সুদের পরিমাণ। ক্যালকুলেশন করো, 0 0 0 0 কাটো, থাকছে কত 3, তোমার 3 3 9, 9 পরিমাণ কত হচ্ছে 1, তোমার 5 9 85 5, 9 9 আর 10 11 12 13, 135 আসছে। 135 যদি আসে, তোমার দুটো শূন্য এক্সট্রা আসছে, আর এইটা সমান কি আছে, এটা সমান আমাদের x আছে, এইটা আসছে আমাদের। এবার দেখো তাহলে 2x + 50 এর মান কত? এইটা যদি x এর মান হয়, তাহলে 2x মানে 13, তোমার 13,500 × 2, 0 0 5 2 10 0 আমার 1, 13 2 26 রেখে 27, এইটা প্লাস 50 এর মান কত? 27057 কিন্তু আমাদের অ্যান্সার হবে, যেটা অপশন নাম্বার বি তে আছে। নেক্সট দেখো, দুটি সংখ্যার লসগু দেওয়া আছে 2376 এবং গসগু দেওয়া আছে 33, একটি সংখ্যা দেওয়া আছে অপর সংখ্যা কত? আমরা কি জানি যে অপর সংখ্যা সমান সমান তোমার লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা। লসাগু কত 2376, গসাগু হলো 33 বাই একটি সংখ্যা হলো 297। তাহলে অপর সংখ্যা কত হবে, এটাকে ক্যালকুলেশন করো। দেখো ক্যালকুলেশন কিন্তু নিজেদেরকে করতে হবে এবং ক্যালকুলেশনে কিন্তু ফাস্ট হতে হবে। দেখো একে আমরা কত দিয়ে কাটতে পারি, 7 2 9, একে যদি দেখো এইটা তো আমাদের 11 দিয়ে যাচ্ছে, এইটা কিন্তু আমাদের 11 দিয়ে যাচ্ছে, এখানে আমি কত বলতে পারি 27 বলতে পারি, যেহেতু 7 2 9 তাহলে 11 দিয়ে যাচ্ছে, এখানে 3 বলতে পারি। একে যদি তুমি ডাইরেক্ট 3 দিয়ে কাটো, 3 9 27, তাহলে একে তুমি 9 দিয়ে কাটো, 9 2 18, 5 থাকছে 57, তাহলে কত হচ্ছে 6 9 54, 55 56 3 লাগবে, 4 9 36, তো 264 কিন্তু থাকছে। তো অপর সংখ্যা কত 264, যেটা অপশন নাম্বার বি তে আছে। তো হ্যালো ডিয়ার অল ফ্রেন্ড, প্রত্যেক 30টা অঙ্ক কিন্তু সলভ করলাম। টোটাল অঙ্কের যেটা তোমাদের প্র্যাকটিস করার জন্য তোমাদের কিন্তু লাস্টে কিন্তু তোমাদের যেটা তোমার যেটা অ্যান্সার কি সেটাও কিন্তু আমি প্রোভাইড করে দিচ্ছি। এখানে কিন্তু চ্যানেলের ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের গ্রুপে জয়েন্ট হয়ে যাও, সেখানে এই প্র্যাকটিস করার জন্য কিন্তু পিডিএফ পেয়ে যাবে। দেখো প্র্যাকটিসটা কিন্তু খুব খুব দরকার। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের ক্লাসগুলি কেমন লাগছে। ওকে, আর প্র্যাকটিস তো আর তো অঙ্ক প্র্যাকটিস তো লাগবেই, ঠিক আছে, পরীক্ষা দিতে যাওয়ার আগে অঙ্ক প্র্যাকটিস লাগবেই। ওকে, তো প্র্যাকটিস সেট দেখে তোমরা প্র্যাকটিস করো, আগের প্র্যাকটিস সেটগুলোও রয়েছে। ওকে, আগের প্র্যাকটিস সেটগুলোও কিন্তু রয়েছে। ওকে, যদি না থাকে তোমার কাছে, দেখবে টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমার কাছে না থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে অথবা আমাকে জানাবে, আমি তোমাদের প্র্যাকটিস সেট দেওয়ার ব্যবস্থা করে দেবো। ওকে।